হঠাৎ করেই জানতে পারলাম বাসায় মেহমান আসবে, তাই তো হাতের কাছে যা ছিল তাই দিয়ে আজকে দুপুরে তাদের জন্য আয়োজন করছি। আর শুধু তো রান্নাবান্না করলে হবে না, মেহমান আসলে কিন্তু ঘরটাকেও একটু সুন্দর করে গুছিয়ে নিতে হয়। তাই কিছুদিন আগে অনলাইন থেকে নেওয়া দুটো বেড কভার দিয়ে খুব সুন্দর করে বাসাটাকে একটু গুছিয়ে নিয়েছি। আচ্ছা, আপনাদের কাছে কোন বেড কভারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে? আসসালামু আলাইকুম। কয়েকদিন আগে হঠাৎ করে আমার বাসায় মেহমান এসেছে। ঘুম থেকে উঠে জানলাম যে বাসায় মেহমান আসবে। কী যে একটা অবস্থা! ফ্রিজে যে মুরগি ছিল সেগুলো বেশ পুরাতন ছিল, আর এই ভিডিওটা কিন্তু বেশ অনেকদিন আগেরও ছিল। যাই হোক, হঠাৎ করে যেহেতু মেহমান আসছে তাই তাজা মুরগি বাজার থেকে আনিয়েছি। আর মুরগির মধ্যে খুব সুন্দর একটা ডিম হয়েছে। আর শক্ত মুরগির চামড়া খেতে ভীষণ ভালো লাগে, তাই মুরগির চামড়াগুলো রেখে দিয়েছি। সুমাইয়া এখানে মুরগি কেটে নিচ্ছে, সেই সাথে ইলিশ মাছটাও কেটে নিচ্ছে, আর যাবতীয় যা যা রান্না করব সব কিছুও গুছিয়ে নিচ্ছে। সুমাইয়াকে এগুলো করতে দিয়ে আমি এই সুযোগে ঘরটা ভাবছি একটু গুছিয়ে নিব। তো ঘরটা গুছিয়ে নেওয়ার আগে কোন চাদরটা বিছাবো সেটা নিয়েই টেনশনে পড়ে গিয়েছিলাম। আসলে দুইটা চাদরই ভীষণ সুন্দর, আর এই চাদরগুলো কিন্তু রেগুলার রাফ ইউজের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি অফারের। যাদের বাসায় ছোট বাচ্চা আছে তাদের কিন্তু বিছানার চাদরটা খুব বেশি নোংরা হয়ে যায় বা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, তাই রেগুলার রাফ ইউজের জন্য একদম বাজেট ফ্রেন্ডলি চাদরগুলোই বেস্ট মনে হয় আমার কাছে। এগুলো এসি হোমটেক্সের চাদর, একদমই রিজনেবল একটা প্রাইসে, একদম পিওর কটন না, কটনের সাথে কিছুটা মিক্স আছে। তবে যাদের ছোট বাচ্চা আছে, খুব তাড়াতাড়ি বেড কভার নষ্ট হয়ে যাচ্ছে বা ময়লা হয়ে যাচ্ছে, তারা চাইলে এই রিজনেবল প্রাইসের বেড কভারগুলো নিতে পারেন। এবং র্যান্ডম রাফ ইউজের জন্য আমি মনে করি এগুলো বেস্ট চাদর। তাই কিছুদিন আগে আমি এই দুটো চাদর নিয়েছিলাম। এখন ভাবছি যে কোনটা আমি খাটে বিছাবো, কারণ আমার আবার একটু কালারফুল বেড কভার পছন্দ। আর যেহেতু হোয়াইট কালারটা আমার অনেক বেশি পছন্দের, কিন্তু ছেলের কথা মাথায় রেখে হোয়াইট কালারের চাদরটা আপাতত বিছাতে চাচ্ছিলাম না, কিন্তু আপনাদের ভাইয়া চাচ্ছিল হোয়াইট কালারটা বিছাতে, আর আমি চাচ্ছিলাম এই ইয়েলো কালারটা বিছাতে। যাই হোক, এই ইয়েলো কালারটাও কিন্তু অনেক সুন্দর, আর এই প্রিন্টগুলো মনে হয় যে একদম ফুটন্ত একটা ফুলের মতো। খাটে বিছানোর পর চাদরগুলোর দেখতে কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর এগুলো কিন্তু কিং সাইজের বেডশিট, সাথে দুইটা মাথার বালিশের কাভারও থাকবে। এখনও অনেক আপুরাই জানতে চাইবেন কোন পেজ থেকে আমি এই চাদরগুলো নিয়েছি। তাদের জন্য পেজের লিঙ্কটা আমার এই ভিডিওর কমেন্ট বক্সে এবং ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আমি নিয়েছি মুসাফ ফ্যাশন থেকে। এই মুহূর্তে আপনারা স্ক্রিনেও কিন্তু পেজটা দেখতে পাচ্ছেন, চাইলে আপনারাও নিতে পারেন। এই দুইটা বেড কভারের মধ্যে আপনাদের কাছে কোনটা বেশি সুন্দর লেগেছে বা আমার রুমে কোনটা বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তবে আমার কাছে মনে হয়েছে দুইটাই সুন্দর, দুইটাই বিছিয়ে রাখি। যাই হোক, পরবর্তীতে আমি ইয়েলো কালারটাই বিছিয়েছি, কারণ হোয়াইট কালারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে, বাবু ময়লা করতে পারে, তাই উঠিয়ে নিয়েছি। আর এদিকে আমি মাসকলাইয়ের ডাল বসিয়ে দিয়েছি। এদিকে মুরগিগুলো কাটার পর আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে এখন আলু কেটে নিয়েছি, আর সেই সাথে লাল শাক ভাজি করব। লাল শাকগুলোকে কেটে ধুয়ে বেছে নিয়েছি। তো এখানে আমি মুরগির মাংসগুলোকে আজকে প্রেসার কুকারে বসিয়ে দিব, তাই হাতে মাখিয়ে বসাতে যাচ্ছি। সব রকম মশলাপাতিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে হাতে আমি মেখে নিব। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, আর এই গোটা মশলাগুলোকে এখন একটু থেতো করে তারপর আমি দিয়ে দিব। আমার কাছে সবসময় মশলাগুলো বেটে খেতেই ভালো লাগে। সময়ের অভাবের জন্য মশলাগুলো আর বাটা হচ্ছে না বা ব্লেন্ড করাও হচ্ছে না। যাই হোক, মশলাগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে প্রেসার কুকারে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে যখন গিয়েছে তখন এর মধ্যে মুরগির মাংসগুলো দিয়ে বাটিটা ধুয়ে কিছুটা পানি দিয়ে এখন মাংসগুলোকে কষিয়ে নেব। আর এদিকে অন্য চুলাতে লাল শাকগুলো বসিয়ে দিয়েছি। লাল শাকগুলো একটু সিদ্ধ হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন কুচি, সেই সাথে একটু শুকনো মরিচ দিয়ে খুব ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে সিদ্ধ করে রাখা লাল শাকগুলো দিয়ে নাড়াচাড়া করে উল্টে পাল্টে নামিয়ে নেব। শাকটা সিদ্ধ করার সময় কিছুটা লবণ দিয়েছি, আর পেঁয়াজের সাথেও সামান্য কিছু পরিমাণে লবণ দিয়েছি। আর এই তো এদিকে আমার আলু দিয়ে মুরগির মাংসের ঝোলটাও রান্না করা হয়ে গিয়েছে। আর যেহেতু আমার বাসায় একজন মেহমান আসছে, তাই খুব একটা বেশি রান্না করিনি, কারণ খুব একটা বেশি রান্না করলে খাওয়াও যাবে না, তাই অল্প পরিমাণেই রান্না করেছি। আর এই তো এখানে কিছু সিসিঙ্গা কেটে নিয়েছি। যাই হোক, এটাকে অনেকে সিসিঙ্গা বলে, অনেকে শসিন্দা বলে, তো আমরা শসিন্দাই বলি। শসিন্দাগুলোকে আলু দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব।
রান্নাটা হয়ে গেছে, দুপুরে খাবারটা টেবিলে পরিবেশন করে দিয়েছি। আর এই তো আমার মুরগি দিয়ে আলুর মাংস রান্না। এখানে সকালের কিছু আলু ভাজি ছিল, সেগুলোও টেবিলে নিয়ে এসেছি, কারণ যে মেহমান তার আবার আলু ভাজি ভীষণ পছন্দের। আর এটা কিন্তু লাল শাক ভাজি, এটাও তার ভীষণ পছন্দের। সেই সাথেই তো মাসকলাইয়ের ডালটা নামানোর আগে একটা ডিম ভেঙে দিয়েছিলাম, সাথে কিছু ধনিয়া পাতা কুচি। এই ডালটা কিন্তু আমার হাতে ভীষণ মজার হয় আর সবাই ভীষণ পছন্দও করে। যাই হোক, ডালটা আসলে অনেক বেশি মজার হয়েছিল। আর এই তো এটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে আমি সসিন্দা রান্না করেছি। যাই হোক, এখন দুপুরে খাবার পালা, সবাই মিলে একসাথে দুপুরে খাবারটা শেষ করব আর সেই সাথে আপনাদের থেকেও বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ পরবর্তী কোনো ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে আবার হাজির হয়ে যাব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।